আসসালামু আলাইকুম। আমার নতুন চ্যানেল স্বাদের ঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের আমি মোটা সেমাই রান্না করে দেখাবো। দেখুন সেমাইটি কত ক্রিমি এবং রসালো হয়েছে, যা দেখে সবারই খেতে ইচ্ছে করবে। তো এমন সেমাই আপনারাও চাইলে রান্না করে নিতে পারেন। সামান্য একটু ট্রিক্স ফলো করলেই আসলে এটি করা যায়। আপনারা খুব অল্প সময়ে এটি রান্না করে নিতে পারবেন। সেই পদ্ধতি আমি আপনাদের আজকে শিখিয়ে দেব। আমি একটু ক্যারামেল তৈরি করে সেমাইটি রান্না করব। তো এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এ পর্যায়ে আপনি চুলার হিটটা অবশ্যই লোতে রাখবেন। বেশি জোরে হিট দিলে কিন্তু এটি পুড়ে তেতো হয়ে যাবে। তো আস্তে হিট দিয়ে এটি অনবরত নাড়তে থাকা লাগবে। যখন এরকম কালার চলে আসবে তখন আপনি চুলার হিটটা একদম জিরো করে দিবেন। এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে কালারটা আরও গাঢ় হয়ে যাচ্ছে। পাতিলের যে গরম আছে তাতেই এটি আরও বেশি কালারফুল হয়ে যাবে ধীরে ধীরে। দেখুন সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আসলে এটি অনেক কালার হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন পানি দেওয়ার পরও কিন্তু কতটা কালার হয়ে এসেছে। দেখুন অনেক সুন্দর এটি কালার এসেছে। তো আপনারা এরকম করে একটা ক্যারামেল তৈরি করে নেবেন। এই ক্যারামেলটি দিলে হবে কি, অল্প সময়ে দুধ জাল করে একটা সুন্দর কালার নিয়ে আসা যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্যাকেটের গুঁড়া দুধ। 10 টাকা দামের 2টা প্যাকেটের গুঁড়া দুধ আমি দিয়ে দিচ্ছি। এই যে ক্যারামেল করলাম, পানি দিলাম, দুধটা সামান্য একটু থিকনেস হয়ে যাবে, সেজন্য এই দুধটা দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা আরও বেড়ে যায় এবং দুধের ঘনত্বটা কোনো অংশে কমে না যায়। এই পর্যায়ে আমি একটু উতলে নেব। উতলে নিয়ে আবারও আমি চুলাটি অফ করে দেব। খেয়াল রাখতে হবে অতিরিক্ত গরম ক্যারামেল কিন্তু দুধের মধ্যে দেওয়া যাবে না। এই পাতিলে আমি আগেই দুধ গরম করে রেখেছিলাম, হালকা গরম আছে, ক্যারামেলটাও হালকা গরম। এবার আমি মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে দুইটা যেন অতিরিক্ত গরম না হয়। দুইটাতে গরম হলে দুধটা কিন্তু ফেটে যাবে। এজন্য দুটা মোটামুটি সহনীয় পর্যায়ে তাপমাত্রা আসলে তবেই ক্যারামেলটা এই দুধে মেশাবেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও বলক তুলে নেব। কিছুক্ষণ এভাবে জাল করে নিতে হবে। বলক চলে এসেছে। আমি চুলার হিটটা একটু কমিয়ে দিচ্ছি। দেখুন এভাবে বলক তুলে নিতে হবে। এখন আমি দিয়ে দেব সেমাই। এই সেমাইটা আমি 1 প্যাকেট সেমাইয়ের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন, বেশি পরিমাণে দিলে কিন্তু এটা দলা পেকে যাবে আর এতটা সুন্দর রসালো হবে না। সেজন্য 1 প্যাকেট সেমাইয়ের 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি। আর 2 কেজি দুধ আমি জাল করে 1.5 কেজি করে নিয়েছিলাম। মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করবেন। স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ। সব সময় মিষ্টিতে আমি লবণ ব্যবহার করি, এটা দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো এইভাবে আমি নাড়তে থাকবো ফুটে ওঠা পর্যন্ত। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাবে যে এটি ফুটে গেছে। আপনারা হাত দিয়ে এভাবে টিপ দিয়ে দেখবেন যে গলে যাচ্ছে কিনা। গলে গেলে এটি হয়ে যাবে। তো হয়ে গেল আমার আজকের লোভনীয় স্বাদের সেমাই রান্না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং সামান্য উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।